আবু সাইদ হত্যা মামলায় আসামিদের ফাঁসি দাবিতে এলাকাবাসীর সমাবেশ। এহসানুল হক রিপন। ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা শাহজাদাপুর ইউনিয়ন দেওড়া চারুহাটে আবু সাইদের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে শনিবার বিকাল ৫ ঘটিকার সময় আলিরাজ মেম্বারের সভাপতিত্বে দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। সুস্থ বিচার আমরা চাই। দুইটা মানুষ মারা গেল, দুইটা মানুষ, একটা না দুইটা। এইটা আমরা সুস্থ বিচার চাই, প্রশাসন আমরা বিচার চাই। সাংবাদিক ভাইরা আমি বলি, এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিচার দাবির স্লোগানে উত্তাল হয়ে ওঠে। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, মামলার ২ নম্বর আসামি মিন্টু মিয়া ও ১১ নম্বর আসামি জজ মিয়া হত্যাকাণ্ডের আগেই বলেছিল 2 থেকে 3 জনকে হত্যা করবে। আবু সাইদের এইভাবে নির্মমভাবে যে বারোটা মারছে, আপনারা যারা দেশবাসী দেখছেন, এমন অবস্থা যদি দেশে হয় পুরা গ্রাম আতঙ্ক। একটা মানুষ যদি গেলে রাস্তায় কেউ ভালো আছে নিরা করে, এরকম অবস্থা দেশে শুরু হয়েছে। আমরা দেশবাসীর কাছে আমার বিচার, সরকারের প্রধানমন্ত্রীর কাছে আমার বিচার যে এই অবস্থা যদি আমরা দেশে তাই আমরা দেশে তাহার কোনো সম্ভব নয়। আমরা অন্য প্রশাসনের কাছে আমরা এই আবেদন, আমরা যাতে শান্তি থাকতে পারি। এই যে 2টা মার্ডার করছে, কে করছে এই পূর্ব সূত্র ধরে, এটা আমরা প্রশাসনের কাছে আমরা সহযোগিতা চাই, আমরা যেন শান্তি থাকতে পারি। আর আমাদের মেন্টুকা জজমেকা বলছে, কালকা রাত্রে বলছে যে আনোয়ারের সাধারণের কেল্লা কেটে না, আরো 2 কোটি টাকা বাজেট করছে। এটাই আমরা দেশবাসীর কাছে আবেদন। আর এই বুলেটিন অনুমতি আছে, 2টা মারছে, আরো 2-3টা মারে হারাইলে দেশে থাকবে। এর ভিতরে কালকা ধরে বসে ধরে উনতেছে, এরা কইতাছে 2টা মারছে, আর 2টা মারে 1.5 একবারে। কারণটা কি? এ বক্তব্যে স্থানীয়দের মাঝে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বক্তারা আরো বলেন, আবু সাইদ পরিবারকে দুর্বল মনে করে একটি চক্র অপচেষ্টা চালাচ্ছে। তবে এলাকাবাসী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, কোনো টাকার প্রভাব বা ক্ষমতার দাপটে এ হত্যাকাণ্ড ধামাচাপা দিতে দেওয়া হবে না। এই নিরীহ এবং নরম মানুষের উপর যে অত্যাচার, অন্যায়, অবিচার এবং মৃত্যুকাণ্ড ঘটাইতেছে 8 নম্বর এবং 9 নম্বর ওয়ার্ডে দেওড়া গ্রামের এই আজকে প্রায় 1 বছর যাবত এই ঘটনাগুলা ঘটতেছে একটার পর একটা। আমরা যারা এটার কাছ থেকে দূরে, আমরাও তো শান্তি না, আমাদেরও অশান্তি। কারণ আত্মীয় স্বজন তো সবারই সব জায়গাতে আছে। সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব এবং প্রশাসনকে অনুরোধ করতেছি, আপনারা দয়া করে সুষ্ঠু সঠিক তদন্ত করে দুষ্কৃত লোকের বিচার যেন হয়। নিহতের ভাই কালাম মিয়া বলেন, আমার ভাইকে হত্যা করে এখন আমাকে হত্যার হুমকি দিচ্ছে। তারা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমি খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ সময় খুনিদের ফাঁসি চাই, আবু সাইদ হত্যার বিচার চাই, সুষ্ঠু বিচার সহ নানা স্লোগানে মুখর হয়ে ওঠে। আমার দুঃখ হইল যে লোকের দ্বারা এই গ্রামের মেঝে 15 বছর ধরে যদি আমার কারণে গ্রাম অশান্তি হয়ে আমার মেরে নেবে তোরা। যে লোকটার দ্বারা এই গ্রামের কোনো অধিকার, এই লোকটার নির্মমভাবে তোরা হত্যা করলে কেন? এই মানবটা করার পরও তারা ওপে বুঝতে হইল, কোনো কারণে বুঝতে হইল হ্যাঁ দাউলিয়ে যা মেঘুরি লাগি কাজে লাগছে, কিটা লয়ে গেলে ইসাকে ডাইরেক্ট দাউলিয়ে গেছে। দুনিয়ার লোকে রিস্ক হলে আমার কাছে কইতেছে, কিন্তু মেঘুরি কাজে লাগছে দাউলিয়ে গেছে। এ সময় খুনিদের ফাঁসি চাই, আবু সাইদ হত্যার বিচার চাই, সুষ্ঠু বিচার সহ নানা স্লোগানে মুখর হয়ে ওঠে। যদি আজ আর হুদল হেরা না মারে তো এই ফুলা বান্ধে না মারে তো আজ আমার বাইরে হেরা মারে না। মারার কি যে মনে করতে বই জানো এ আমরা বলে মারার তো করতে বই মারার যে করে বাসায় মারার করতে পারবো। বিক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত সকল আসামি গ্রেফতার করে নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। অন্যথায় আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। আমরা কত হইল যে সূক্ষ্ম বিচারটা আমরা গেলাম চোখে দিই। আমরা ব্যবসা করে হাই ব্যবসা করে চলি, এটা চলবার কোনো পথ নাই। এই গ্রামের ভিতরে এইরকম ভাবে কারখানা লাগাই দিচ্ছে। আপনারা নিয়ে ভাবে অন্যায় ভাবে যে অন্যায় করতে আপনারা ছাড়তে পারবেন না, নিয়ে বিচার করবেন। এটাই বিচার চাই, গ্রাম শান্তিটা হোক। আমরা গ্রাম দ্বারা দেখতে পারেন না অশান্তি ভাবে চলতেছে। আমির হাসান, সারাবেলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।